আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেলেনার রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম পাস্তা উইথ বিফ মিন্স। তো কিভাবে রান্না করেছি, কি কি দিয়েছি শেয়ার করব বলে ভিডিওটি করা। তো চলুন দেখা যাক আজকের পাস্তাগুলো আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি গরুর মাংসের কিছু কিমা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। আর এখানে একটা হাঁড়িতে আমি গরম পানিতে যেই পেনিগুলো সিদ্ধ করব দিয়ে দিচ্ছি কিছু লবণ। আর গরম পানিতে কিছু পেনি আমি এখন সিদ্ধ করে নেব। তো গরম পানিতে দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দেব কিছু সয়াবিন তেল, যাতে একটা আরেকটার সাথে সিদ্ধ হওয়ার পর না লেগে যায় সেজন্য। তো এখন সিদ্ধ করে নিচ্ছি। তো পেনিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি গরম পানি থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে রাখবো। আর পাস্তাটা রান্না করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি কিছু পরিমাণ তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রেখেছিলাম কিছু রসুন আর কিছু পেঁয়াজ। তো যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে, রসুন কুচিটাকে আমি আগে একটু হালকা ফ্রাই করে নেব বা ভেজে নেব। তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কিছু পরিমাণ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তারপর আমি এক এক করে সব দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি। তো অল্প কাঁচামরিচ দিয়েছি, মাত্র দুটো কাঁচামরিচ দিয়েছি, যাতে খুব বেশি ঝাল না হয়, পরে মরিচের গুঁড়ো দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেই কিমাটা ধুয়ে রেখেছিলাম সেই পানি ঝরানো কিমাটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে মিক্সড করার চেষ্টা করব পেঁয়াজের সাথে। তো ভালো করে নেড়েচেড়ে আমরা এক এক করে সব কিছু দিয়ে নেব, কিমাটাকে বেশ ভালোভাবে রান্না করে নেব। তো পেনি বা পাস্তা ডিম দিয়ে রান্না করা যায়, মাংস দিয়ে রান্না করা যায়। তো আজকে আমি এই কিমা দিয়ে রান্না করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ। আমি পেঁয়াজ সিদ্ধ করার সময় অল্প কিছু দিয়েছিলাম, আর এখন দিচ্ছি কিমাটার জন্য। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপার দিয়ে দিব এখানে খুব বেশি না, 4 চামচের 4 ভাগের 1 ভাগের মতো। আর সেই সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে, যেহেতু এটা মিন্স। দিয়ে দিচ্ছি অরেগানো। এখানে অরেগানোও আমি দিয়ে দিব 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দিয়ে আগে বলেছি যেহেতু এটা মিন্স, তো খুব বেশি সময় ধরে নেড়েচেড়ে এটাকে মিক্সড করতে হবে। তো দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো কেচাপ, দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো যেহেতু মিন্স ভালোভাবে মিক্সড করে নিয়েছি, মিক্স করে এখন অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মিন্সটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে গরম পানি দিয়েছি, খুব অল্প দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিব সয়া সস। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে নিয়েছি। দিয়ে আবারও বলছি ভালোভাবে মিক্সড করে নেব, যেহেতু এটা মিন্স। তো সয়া সসটা দেওয়া হলে আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো মিন্সটা প্রায় পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের চিলি ফ্লেক্স, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হট সস। তো হট চিলি সসও দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব। এই সবজির মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম, দিয়েছি গাজর, দিয়েছি বিন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যে সবজি পছন্দ করেন দিয়ে নেবেন। এটাকে আমি খুব বেশি সময় সিদ্ধ করব না, যেহেতু মিন্সটা সিদ্ধ করা আছে, কিমাটা সিদ্ধ করাই আছে, হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি নেড়েচেড়ে এখন আমি যেই প্যানিগুলো সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। আর এই প্যানির সাথে মিক্সড করার সাথেই সবজিগুলো মোটামুটি হয়ে আসবে। তো এখন বেশ ভালোভাবে মিক্সড করার পালা।
তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। পেনি বা পাস্তা আমরা ডিম দিয়ে রান্না করে খেতে পারি, মুরগি দিয়ে খেতে পারি, অথবা মাংস, গরুর মাংসটাও ছোট ছোট করে পিস করে নিতে পারি। আজকে আমি এটা করেছি কিমা দিয়ে, তো কিমার টেস্টটা একটু অন্যরকম আসবে। তো এখন নাড়াচাড়া দিয়ে মিক্সড করার পালা। ভালোভাবে মিক্সড হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। আর কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু এখন পরিবেশন করব সেজন্য আমি কিছু সস দিয়ে নিলাম। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে তৈরি করবেন আর বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। সেই সাথে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এখানেই শেষ করব। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।